এত চিন্তা না করে এক জায়গায় কিভাবে বল করে রান আটকানো, দুই সাইড থেকেই বাউন্ডারি সেভ করা। নিজের ক্যারিয়ারে প্রথমবারের মতো নতুন এক মাইল ফলক ছুঁলেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিরা দ্বিতীয় টেস্টে প্রথমবারের মতো ইনিংসে 5 উইকেট নিয়ে টাইগারদের সবচেয়ে উজ্জ্বল বোলার হাসান মাহমুদ। সোমবার ২রা সেপ্টেম্বর হাসানের দুর্দান্ত পেস বোলিংয়ের সুবাদে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে শক্ত অবস্থানে রয়েছে। স্পিনারদের জন্য পরিচিত বাংলাদেশ এবার পেস আক্রমণ দিয়ে বাজিমাত করেছে, যেখানে হাসান সহ পেসাররা পাকিস্তানের সবকটি উইকেট তুলে নিয়েছেন। হাসান মাহমুদ ৪২ রানে ৫ উইকেট নিয়ে ইনিংস শেষ করেছেন। প্রতিপক্ষের ব্যাটারদের চাপে রেখে হাসানের অসাধারণ বোলিং মুগ্ধ করেছে ক্রিকেট ভক্ত বিশ্লেষক সবাইকে। তাকে যোগ্য সহায়তা দিয়েছেন নাহিদ রানা, যার নিজের কাছেও ৫ উইকেট নেওয়ার সুযোগ ছিল, তবে ৪ উইকেট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। এছাড়া তাসকিন আহমেদ নেন ১টি উইকেট। বাংলাদেশের পেস আক্রমণ পাকিস্তানের মিডল অর্ডারকে ভেঙে চুরমার করে দেয়, যেখানে পাকিস্তানের সংগ্রহ একসময় দাঁড়ায় ১৪৫ রান ৯ উইকেটে। হাসান তার পঞ্চম উইকেটটি নিশ্চিত করেন মীর হামজাকে আউট করে, যা প্রথম স্লিপে মিরাজের হাতে ধরা পড়ে। যদিও পাকিস্তান রিভিউ নিয়েছিল, কিন্তু তৃতীয় আম্পায়ার আউটের সিদ্ধান্ত বহাল রাখেন এবং হাসান তার এই অসাধারণ কৃতিত্ব সতীর্থদের সঙ্গে উদযাপন করেন। এর আগে অবশ্য নাহিদ রানা, যিনি আগেই পাকিস্তানের মিডল অর্ডারের আঘাত এনেছিলেন, তার ক্যারিয়ারের সেরা ৫১ রানে ৪ উইকেট নেন। তার আগুন বোলিংয়ে পাকিস্তান বিপর্যস্ত হয় এবং শুধু সালমান আগা শেষ দিকে কিছু প্রতিরোধ গড়তে পারেন, যা পাকিস্তানকে ১৮৫ রানের লক্ষ্যে পৌঁছাতে সহায়তা করে। এখন বাংলাদেশকে ১৮৫ রানের লক্ষ্য তাড়া করতে হবে, যেখানে মেঘলা আবহাওয়া চতুর্থ ইনিংসকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলছে। সাবরিনা জলিল, সবার কথা।